আমরা এখন পর্যন্ত মাত্র 3টা ফাইল দিয়েই আমাদের থিমটা তৈরি করছি, functions.php, index.php এবং style.css। এখন আমরা দেখেছি যে সিঙ্গেল পেজে যাওয়ার পরে আমরা একটা চেক বসিয়েছিলাম index.php-তে যে যদি সিঙ্গেল ভিউ হয় তাহলে পুরো কন্টেন্ট দেখাও, আর না হলে হোম পেজে থাকলে এক্সার্প্ট দেখাও। অর্থাৎ এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে শুধু এক্সার্প্টটা এসেছে, এবং আমরা যদি ডিটেইলে যাই সিঙ্গেল ভিউতে তাহলে পুরো কন্টেন্টটা দেখতে পাচ্ছি। ছোটোখাটো কাজের জন্য দিস ইজ ফাইন, কিন্তু যখন বড় কাজ হয়ে যাবে, মনে করেন আমাদের নতুন একটা টেমপ্লেট আছে যে সিঙ্গেল ভিউতে আমরা এরকম টেমপ্লেট দেখাবো, তখন কিন্তু আপনার এই এক index.php-তেই চেক করে করে যে সিঙ্গেল আছি তাহলে এই মার্কআপ, সিঙ্গেল নাই তাহলে ওই মার্কআপ করাটা একদম জান বের হয়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে যাবে, এবং আপনি কিছুক্ষণ পরেই আবিষ্কার করবেন যে আপনার এই থিমটা আর ম্যানেজেবল অবস্থায় নাই। আপনি নিজেই পড়ে বুঝতে পারছেন না যে কোথায় কি এডিট করতে হবে। ওয়ার্ডপ্রেসে এরকম অনেক সো আমরা যেটা করব, আমরা একটা ডিফল্ট টেমপ্লেট ফাইলের সাহায্য নেব। ওয়ার্ডপ্রেসে এরকম অনেকগুলো ডিফল্ট টেমপ্লেট ফাইলস আছে। আপনি যদি এই যে এখানে যান তাহলে দেখতে পাবেন যে index.php, frontpage.php, home.php, singular.php, single.php, এরকম অনেক ডিফল্ট টেমপ্লেট ফাইল আছে যেগুলো থিমের মধ্যে আসলে থাকা উচিত। এক একটা ফাইলের এক একটা রেসপন্সিবিলিটি আছে। ঠিক একইভাবে আমরা যদি মার্কআপে আমাদের এই থিমের মধ্যে এসে নতুন একটা ফাইল তৈরি করি single.php, এবং মনে করেন জাস্ট দেখার জন্য আমরা এখানে কিছু কোড লিখলাম যে ইকো হ্যালো, ঠিক আছে, এতটুকুই থাক। এবার যদি আমরা একটা আমাদের থিমে এসে আমরা সিঙ্গেল ভিউতে যাই, মজার ব্যাপার দেখেন, শুধুমাত্র হ্যালো দেখাচ্ছে, ওমা পুরো কন্টেন্টটা কিন্তু আর দেখাচ্ছে না। তার মানে index.php কিন্তু আর রান করছে না সিঙ্গেল ভিউয়ের জন্য। সিঙ্গেল ভিউয়ের জন্য single.php-টা রান হচ্ছে। single.php-টা যদি না থাকে তাহলে কে রান হতো? index.php। এই বিষয়টাকে বলা হয় টেমপ্লেট হায়ারার্কি, অর্থাৎ একটা নির্দিষ্ট কাজের জন্য একটা নির্দিষ্ট ফাইল থাকলে ওয়ার্ডপ্রেস সবার আগে সেটাকে চেক করবে, সেটা না থাকলে সব শেষে ফলব্যাক হিসেবে index.php-র কাছে চলে আসবে। আমাদের নতুন ডিজাইনটা আগের ডিজাইনটার মতোই একদম, শুধু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আগের ডিজাইনে এই পাশে একটা কলাম ছিল, এখানে একটা কলাম ছিল, 2 কলাম 10 কলাম, 4 কলাম 8 কলাম, আর এখানে একটাই 10 কলাম আছে। হ্যাঁ, তো চেঞ্জটা খুবই সিম্পল চেঞ্জ। আমরা এখন যদি এইভাবে করতে যাই তাহলে আমরা যেটা করব, index.php-র পুরো কোডটা আমরা কপি করে single.php-র কাছে নিয়ে চলে আসব। ওকে, এবার যেটা করতে হবে, আমাদের এইখানে একটু চেঞ্জ আছে। আমাদের এটা আগে কল md4 ছিল, তারপরে এটা ছিল কল md8 নতুন টেমপ্লেটে, এইভাবে নাই। ওকে, এই যে কল md10 অফসেট এভাবে এসছে। সো আমরা যেটা করব সেটা হলো index.php-র পুরো কোডটাকে কপি করে নিয়ে এসে আমরা single.php-তে রাখবো। এরপরে এই চেকটা আসলে আমাদের আর কোনো দরকার নেই, কারণ আমরা তো এখন সিঙ্গেল পেজেই আছি। সো আমরা এখানে লিখবো শুধু দি কন্টেন্ট। ঠিক একইভাবে হোম পেজে যেয়ে আমরা ওই চেকটা তুলে দেব। হোম পেজে যেয়ে এখানে আমরা লিখবো দি এক্সার্প্ট। ওকে, পারফেক্ট। একটু দেখি তাও কাজ করছে কিনা। হোম পেজে গিয়েছি, সব কিছু আছে। আমরা যদি ডিটেল পেজে যাই আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি, তার মানে single.php ঠিকমতো কাজ করছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নতুন যে টেমপ্লেটটা আছে সেটার সাথে এটাকে মেলাবো। এইখানে মনে করেন এই যে এখানে টেক্সটটা ছিল ব্লক, ফার্স্টে এটাকে আমরা কপি করি, single.php-তে আসি, এই ব্লকের নিচে আমরা এভাবে রাখি, h2টা ধরি, শেষ পর্যন্ত এটা রিপ্লেস করে দিই। আর এখানে কি আসবে বলেন তো? এই যে অথরের এটা না, এটাকে আমরা কপি করলাম, এখানে এনে রেখে দিলাম। শুধু ক্লাসটা কি হবে? টেক্সট সেন্টার। নাইস, ব্যাস। আমাদের আগের এইটুকুন কোড আমরা মুছে দিই, এটা আমাদের আর দরকার নাই। আর এখানেও আমরা এই রোটা মুছে দিই, এটা আমাদের দরকার। এই হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হলো এটা হবে হচ্ছে কলামটি আগের মতোই, এই যে, ব্যাস আমাদের কাজ শেষ। এখন যদি আমরা রিফ্রেশ করি, হোম পেজে সব কিছু ঠিক আছে। আমরা যদি অ্যানাদার পোস্টে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি নাইস চলে এসছে। এখনও এটা আসে না, এটার জন্য কি করতে হবে? এই যে এখানে এসে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, ব্যাস। এবার আমরা রিফ্রেশ করি,
এই যে চলে এসছে। এখন দেখেন যে আমরা তো এখন সিঙ্গেল ভিউতে আছি, সিঙ্গেল ভিউতে থাকলে এটা কি আর লিঙ্ক করার কোনো দরকার আছে? না, লিঙ্ক করার দরকার নেই, কারণ আমরা তো ক্লিক করলে আবার এই পেজেই আসবো। সো আমাদের কি করতে হবে, আমরা যেটা করব, আমাদের টাইটেলের বাইরে এই যে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ছিল না, এটা আমরা মুছে ফেলবো। ওকে, ডান। এবার আমরা পেজে আসি, রিফ্রেশ করি, নাইস। এখন আমাদের সব কিছু একদম যেভাবে চেয়েছি আমরা সেভাবেই কাজ করছে। ইচ্ছা করলে আমরা এটাকে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাওয়ার জন্য একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। আমরা হোম পেজে আসি, হোম পেজে ডিফারেন্টলি দেখতে পাচ্ছি, এবং এখানে এসে আমরা যেভাবে চেয়েছি নতুন টেমপ্লেটে সেভাবে দেখতে পাচ্ছি।